ঘুম আমরা কন্ট্রোল টেকনিক্সের উপর অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো আমার লাস্ট ভিডিওটা ছিল কমান্ডার C200 এবং C300-এর ভিতরে মূল ডিফারেন্সটা আর কি। হ্যাঁ, তুলনামূলক যে পার্থক্য, তো তুলনামূলক পার্থক্যটা ছিল কন্ট্রোল ওয়ারিং ডায়াগ্রামসের উপরে C200 এবং C300-এর উপরে। তো এখন আমরা দেখাবো কমান্ডার C200 অর্থাৎ কমান্ডার C200-এর পাওয়ার ডায়াগ্রামটা। পাওয়ার ডায়াগ্রাম ফ্রেম 1 থেকে শুরু করে ফ্রেম 4 পর্যন্ত আমরা দেখাবো, তারপর স্টেপ বাই স্টেপ অন্যান্য ফ্রেমগুলোও দেখাবো। তো আমরা চলে আসলাম পাওয়ার ওয়ারিং ডায়াগ্রাম। দেখেন, আমরা যদি দেখাই এখান থেকে, এখানে ফ্রেম 1 হলো সিঙ্গেল ফেজ ইনপুট এবং 3 ফেজ আউটপুট, অর্থাৎ ড্রাইভটা হবে সিঙ্গেল ফেজ ইনপুট এবং 3 ফেজ আউটপুটের একটা ড্রাইভ। 220 ভোল্টের ইনপুট এবং 220 ভোল্ট 3 ফেজ আউটপুট আসবে। তো এখানে দেখেন ইনপুটে কি আছে, পিই দিয়ে প্রোডাক্টিভ আর্থিং দেওয়া আছে এখানে, লাইন 1 লাইন 2, আর এখানে দেখা গেছে আপনার দেখেন অপশনাল ইএমসি ফিল্টার, তারপর আপনার অপশনাল লাইন রিঅ্যাক্টর প্লাস ফিউজ প্লাস সাপ্লাই লাইন। অর্থাৎ দেখা গেছে আমরা এখানে সাপ্লাই লাইন থেকে শুরু করে সাপ্লাই লাইনে সার্কিট ব্রেকার, তারপর ফিউজ, তারপর আপনার অপশনাল লাইন রিঅ্যাক্টর, অপশনাল ইএমসি ফিল্টার। হ্যাঁ, তো তারপরে আপনাকে এইভাবে লাইন সাপ্লাই থেকে শুরু করে লাইন 1 লাইন 2-তে আপনি সাপ্লাই দিতে পারেন, বা অনেকেই দেখা গেছে শুধু লাইন 1 লাইন 2 সরাসরি ডিরেক্টলি ড্রাইভের সাথে কানেকশন দিয়ে ড্রাইভকে কী করে পাওয়ার সাপ্লাই দেয় আর কি। হ্যাঁ, তো অবশ্যই পাওয়ার দেওয়ার আগে অবশ্যই এখানে যে গ্রাউন্ডিং আছে আপনার, এখানে যদি গ্রাউন্ডিং দেখে আপনাদেরকে দেখেন, এটা হলো আপনার গ্রাউন্ডিং। এই যে প্রোটেক্টিভ গ্রাউন্ডিং, প্রত্যেকটা ইনভার্টারের সাথে ইনপুটের গ্রাউন্ডিং কীভাবে করতে হয়, গ্রাউন্ডিং এই যে পি দেওয়া আছে এখানে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা দিবেন। তারপরে এখানে দেখেন, এখানে ব্রেকিং রেজিস্টর টার্মিনাল আছে, অপশনাল ব্রেকিং রেজিস্টর, যেমন প্লাস তারপর বিআর, এ দুটো হলো ব্রেকিং অপশনাল ব্রেকিং রেজিস্টর টার্মিনাল। তো যারা ব্রেকিং রেজিস্টর বা অ্যাপ্লিকেশন যদি ব্রেকিং রেজিস্টর থাকে তারা অবশ্যই ব্রেকিং রেজিস্টর ইউজ করবেন এখানে। তারপর আমরা যদি যাই, এখানে দেখেন ড্রাইভের অর্থাৎ ইনভার্টারের আউটপুট কি, UBW। হ্যাঁ, এখানে দেখা গেছে সরাসরি আপনার UBW মোটরের কানেকশন দিবেন। তারপরে এখানে দেখেন, আমি যদি এখান থেকে করি, দেখেন এখানে মোটরের বডির সাথে অবশ্যই একটা আর্থিং দিতে হবে, এটা তারা দেখাইছে এখানে। তারপরে মোটরের আরেকটা টার্মিনাল অর্থাৎ মোটরের যে বডিটা অবশ্যই অপশনাল গ্রাউন্ড কানেকশন, অর্থাৎ গ্রাউন্ডিং বডির সাথে কী করতে হবে, আপনার গ্রাউন্ডিং করে দিতে হবে। এটা হলো ফ্রেম 1 সম্পর্কে, ফ্রেম 1-এর একটা পাওয়ার ডায়াগ্রাম, অর্থাৎ ইনভার্টারের পাওয়ার ওয়ারিং ডায়াগ্রাম। আমরা ফ্রেম 2-তে চলে যাব। অর্থাৎ ফ্রেম 2টা হইলো, এটাতে ডিফারেন্সটা ফ্রেম 1 থেকে ফ্রেম 2 এর ডিফারেন্স হলো শুধু জাস্ট ফ্রেম 2 হবে সিঙ্গেল ফেজ 3 ফেজ ইনপুট এবং 3 ফেজ আউটপুট। আমি যদি আপনাদেরকে এভাবে দেখাই, দেখেন ফ্রেম 1-এ ছিল সিঙ্গেল ফেজ ইনপুট 3 ফেজ আউটপুট, সব কিছু ঠিক থাকবে, অন্যান্য ওয়ারিং বা অন্যান্য সিস্টেম সবই ঠিক থাকবে। এখানে শুধু একটু এক্সট্রা অ্যাডভান্টেজ হলো, এখানে এটা হলো ফ্রেম 2 হলো 3 ফেজ ইনপুট এবং 3 ফেজ আউটপুট। হ্যাঁ, তো দেখেন বরাবরের মতনই অন্যান্য জায়গায় যে সিস্টেমগুলো ছিল, যেমন এখানে দেখা গেছে ইনপুটে আপনার গ্রাউন্ডিং কানেকশন করছে, তারা ড্রাইভের ইনপুটে গ্রাউন্ডিং কানেকশন করছে। তারপর লাইন 1 লাইন 2 লাইন 3 তারা ইউজ করছে। তারপরে সার্কিট ব্রেকার, ফিউজ, অপশনাল যেভাবে দেখেন অপশনাল লাইন রিঅ্যাক্টর, তারপরে অপশনাল লাইন রিঅ্যাক্টর, অপশনাল ইএমসি ফিল্টার, তারপর লাইন 1 লাইন 2 লাইন 3। সো এটা আপনার কাজের সুবিধাতে আপনি সাপ্লাই লাইন কীভাবে দেবে সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। বাট অপশনাল লাইন রিঅ্যাক্টর এবং অপশনাল ইএমসি ফিল্টার হলো মোর সেফটি, ড্রাইভের জন্য মোর সেফটি। সো আপনি যদি সেফটিগুলোরে স্ট্রং করতে চান তো অবশ্যই অপশনাল লাইন রিঅ্যাক্টর এবং অপশনাল ইএমসি ফিল্টার ইউজ করবেন। আবার আপনারা না ইউজ করতে পারেন, ইট ডিপেন্ডস অন আপনার ফ্যাক্টরি সেফটি সিস্টেম। তারপর ধরুন আমরা আসি, এটার আউটপুট হবে UBW, অর্থাৎ এটা 3 ফেজ ইনপুট এবং 3 ফেজ আউটপুট ড্রাইভ। ফ্রেম 2টা হলো 3 ফেজ ইনপুট এবং 3 ফেজ আউটপুট একটা ড্রাইভ। বরাবরের মতো এখানেও দেখা গেছে আপনার
আমরা মোটরের সাথে একটা গ্রাউন্ডিং কানেকশন করছি, আর্থিং কানেকশন করছি। দেখেন এখানে মোটরের সাথে আর্থিং কানেকশন, তারপরে UBW বরাবরের মতন এখানে আমরা এগুলা দিছি। তারপর দেখেন এখানে মোটরের যে মেন বডি, এই বডিটাকে সরাসরি কি আমরা গ্রাউন্ডিং করেছি কি, অর্থাৎ বডি যদি কোনো সময় এটা ইউজ করে হয় যে বডিতে যদি কোনো সময় দেখা গেছে লিকেজ হয়, কোনো কারেন্ট বা ভোল্টেজ যদি লিকেজ হয় বা বডির সাথে যদি কোনো লাইন ভোল্টেজ থাকে, তাহলে গ্রাউন্ডিং থাকার কারণে ইলেকট্রিক শক বা ইলেকট্রিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম থাকবে। অর্থাৎ প্রত্যেকটা মোটরের সাথে আপনারা কী করবেন, অপশনাল গ্রাউন্ড কানেকশনটা রাখবেন। তারপর আমরা যদি এখানে আসি, দেখেন এখানে বরাবর মতো এখানেও ব্রেকিং রেজিস্টার ছিল, এখানেও ব্রেকিং রেজিস্টার কানেকশন আছে। তো ব্রেকিং রেজিস্টার কানেকশন সিস্টেমটা হলো প্লাস এবং বিআর, এটা অপশনাল ব্রেকিং রেজিস্টার। যে আপনারা দেখেন এখানে এলো ফ্রেম 2, ফ্রেম 3 এবং ফ্রেম 2 এর ভিতর তুলনামূলক ডিফারেন্স তেমন কিছুই নাই। তারপর আমি দেখাচ্ছি, দেখেন এখানে এটাও 3 ফেজ ইনপুট এবং 3 ফেজ আউটপুট, যেমন লাইন 1, লাইন 2, লাইন 3। দেখেন এখানে লাইন 1, লাইন 2, লাইন 3 ফেজ ইনপুট। আপনি ইনপুটটা দেবেন এখান থেকে। এখানেও দেখা গেছে আপনার প্রোটেক্টিভ আর্থিং আছে। তারপরে আপনি এখানে ব্রেকিং রেজিস্টার কানেকশনটা এই সাইডে রাখছে, অর্থাৎ প্লাস এবং বিআর ব্রেকিং রেজিস্টার কানেকশনটা। তারপরে UBW বরাবর যেভাবে কানেকশনগুলো থাকে ওইভাবে কানেকশন আছে। সো ফ্রেম 2 এবং ফ্রেম 3-এর ভিতরে তুলনামূলক পার্থক্য নাই বলেই চলে, যদি জাস্ট সিম্বলগুলা বা আউটপুট এবং ব্রেকিং রেজিস্টারগুলো একটু জাস্ট উল্টানো আর কি। এখন আমরা যদি দেখে গেছে ফ্রেম 4-এ আসি, ফ্রেম 4 এবং ফ্রেম 3-এর ভিতরে তুলনামূলক ডিফারেন্স নাই বললেই হয়। কারণ আপনারা এখানে দেখেন যদি 3 এবং 4 মিলান, ফ্রেম 3 এবং ফ্রেম 4 সেম, এখানে সব কিছু সেম আছে। তো এখানে আমার এখানে আসলে ডিসক্রাইব করার মতো কিছু নাই। তারপরে আমি বলছি এখানে দেখেন এখানে সাপ্লাই এখান থেকে শুরু, তারপরে এখানে লাইন 1, লাইন 2, লাইন 3 ড্রাইভের এই যে ব্রেকিং রেজিস্টার কানেকশন বি প্লাস এবং বিআর, এবং মোটরের জন্য UBW, এবং মোটরের আর্থিং এবং মোটরের গ্রাউন্ডিং। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, এবং অবশ্যই কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।